জনগণ আর বিরোধ বিভেদ বা প্রতিহিংসার রাজনীতি চায় না, তাই দলগুলোকে গুণগত পরিবর্তন আনতে হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে ছাত্র দলের সমাবেশে তিনি আহ্বান জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্যই হোক। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে রাজধানীর শাহবাগে সমাবেশ। আর এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত হন সমাবেশ স্থলে। কর্মসূচির সময় ঘনিয়ে আসলে পুরো এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের ঢলে। হাজারো নেতাকর্মীর কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বিএনপির এই অঙ্গ সংগঠনটির নেতারা বলছেন, এ সমাবেশের মধ্য দিয়ে কর্মীরা অধিকারের নতুন বার্তা পাবেন। আমাদের মধ্যে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটি শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে। কিছু লোকজন মবক্রেসি তৈরি করতেছে, আদতে এখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো অস্তিত্ব নাই। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১ থেকে ২৪ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বিএনপির আগামী দিনের নীতি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের এবং জনসম্পদকে কর্মপরিকল্পনা নীতি হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শিক্ষার্থীরা যাতে শিক্ষাজীবন শেষে সহজে জীবিকা নির্ধারণ করতে পারে, সে লক্ষ্যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে জ্ঞান অর্জনের জন্য নানা কর্মসূচি নেবে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। বাংলাদেশ গড়ার জন্য রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।